কেমন যাইতেছিলাম মাধবপুর একটা কাজে, একটা গাড়ির পার্টস নিয়ে। তো জোরে নামাজ পড়ে এখন আর বাসায় গেলাম না, কাজটা জরুরি ছিল, এই জন্য আগে মাধবপুর যাই। এখন মাধবপুর গিয়ে আসতে আস্তে আস্তে আবার লেট হয়ে যাবে, পেটে অনেক খিদা লাগছে। দেখি করিবা না সুরাতে কিছু খাওয়া যায় কিনা। জগদীশপুর যেহেতু চলে আসছি, জগদীশপুর উম্মর আলীতে ঢুকি, দেখি কী অবস্থা। শুনছি ওনার অনেক প্রশংসা, খাবার নাকি ভালো হয়। দেখি যান উম্মর আলী ভাই, উম্মর আলী কিন্তু একটা উম্মর আলী ছিল হোটেল। উম্মর আলী দি পাই না, ও পাইছি উম্মর আলী হোটেল একটা পাইছি এখানে। দেখা যাক গরিবা না চলো তো একটা খাইতে পারি কিনা, বা খাবারের খাবারের ভিডিও অবশ্য করা যেত না এত। হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। ভাই এটা আলহামদুলিল্লাহ। খাবারের রিভিউ কী দিব বুঝতেছি না। খাবার মানে আমার তেমন একেবারে আহামরি কিছু ভালো লাগে নাই, মানে শুধু জালই লাগছে হালকা, আর কোনো স্বাদ যে কোনো কিছু মানে বুঝি না। মানুষ তো ওইটার প্রশংসা অনেক করে, উমর আলী অনেক। কি আমি সঠিক উমর আলীতে ঢুকলাম না উল্টা পাল্টা ঢুকলাম, নাকি তাদের আজকে রান্না ভালো হয় নাই জানি না, না তরকারি আজকে দেখি না, বোঝার কোনো সিস্টেম বুঝলাম না। এমন হইতে পারে আমার জিহ্বার রুচি কম, তো আমার কাছে বেশি ভালো লাগে নাই। আমি আমার ব্যক্তিগতভাবে বললে, রিভিউ দিতে চাইলে বেশি ভালো লাগে নাই, আর একটু ভালো উচিত। মানে বিভিন্ন জায়গায় আমি তো আরে খাইছি, হোটেল কিছুক্ষণ টুতে খাইলাম, এরপর সাতছড়ি, বিভিন্ন জায়গায় হাঁস খাইছি, কিন্তু আমার নিজের বাসায় খাইছি, একেবারে সবচেয়ে বাজে ছিল এটা। তো অবশ্যই আপনারা আসতে পারেন, খাইতে পারেন। সবাইকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আমালিক। আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে মাধবপুর থেকে আবার ব্যাক করতে পারি।